কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের উত্তর আদর্শ গ্রামের ৩ নম্বর গলিতে বিদ্যুৎ সংযোগের এক ভয়াবহ ও বিপজ্জনক ঘটনা ঘটতে পারে, যেখানে এলাকার প্রায় ৬০টি পরিবারের জীবন বিপন্ন করে তুলেছে। একটিমাত্র কুটির থেকে অবৈধভাবে এই বিপুল সংখ্যক বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, যার ফলে বিদ্যুতের তারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার উপর, এমনকি অনেকের টিনের চালের উপরেও, আবার কারো ঘরের দরজার সামনে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যুতের মেইন তার ঝুলে আছে রাস্তায়, আবার কারো দরজার সামনে। এতে চরম ঝুঁকিতে স্থানীয়রা, তাই তাদের দাবি সেখানে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের। আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ খুব তার নিয়ে খুবই বিদ্যুতের খুঁটির কারণে আমাদের লাইনটা খুবই কষ্টতে আছে। আমাদের ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় প্রতি মুহূর্তে দুর্যোগ আসার কথা, সম্ভাবনা বেশি, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর আমরা খুব রিস্কের মধ্যে আছি। আমাদের ছোট বাচ্চারা আসা যাওয়া করতেছে, আমরা করতেছি। দেখেন আমাদের চালের উপর এখন প্রায় 50টা মতো তারপরে আছে। এটা খুব রিস্কেবল। হঠাৎ করে বাসায় হয়তো আগুন লাগতে পারে বা আরো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনারা হয়তোবা দেখছেন আমাদের এই আদর্শ গ্রামের আমাদের এই গলদির মধ্যে প্রায় আপনার এই 50 থেকে 60-70 ঘরের বসবাস। কিন্তু আমাদের এখানে আপনার যারা দেখতেছেন একটা ওই বিদ্যুতের খুঁটি আছে, ওই খুঁটি থেকে আমরা এই 50-60 পরিবারের আপনার তারটা এইভাবেই আমরা তাদের বাসায় চলে গেছে। অন্যদিকে উত্তর আদর্শ গ্রাম সমাজ কমিটির পক্ষে বিদ্যুৎ বিভাগকে একাধিকবার আবেদন করেও কোনো ফলাফল মেলেনি বলে জানান এই সমাজ নেতা। দায়িত্বকালীন আমরা এখানে যে তারের মধ্যে আসলে যেগুলো ঝুঁকিপূর্ণ হয়েছে, এগুলা কারণটা হচ্ছে মানুষের একটা বসবাস করতে গেলে, দেশের নাগরিক হতে গেলে 3টি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের মধ্যে খাদ্য, শিক্ষা, বাসস্থান। এই বাসস্থানের মধ্যে একটা আমাদের এই মৌলিক অধিকারের মধ্যে একটা 3টার মধ্যে একটা অধিকার। এই বাসস্থান করতে গিয়ে আমাদের মানুষের লেখাপড়া করতে গিয়ে বিদ্যুতের দরকার আছে। আমরা যদি খাবার দাবারের যদি একটা বসতে গিয়ে বিদ্যুতের দরকার আছে, সে মানুষের বিদ্যুতের দরকার বলে মানুষ বিদ্যুৎ কেন্দ্রে যেয়ে যোগাযোগ করে তারা মিটারের ব্যবস্থা করেছে। কিন্তু তারা মিটার দেওয়া হয়েছে, কিন্তু বিদ্যুতের কোনো খুঁটির ব্যবস্থা করা হয় নাই। এদিকে দ্রুত এই সমস্যার সমাধানের ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের দৈনিক কক্সবাজার দর্পণের নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্ক।